নমস্কার অ্যান্ড গুড মর্নিং। আচ্ছা, আমাদের দেশে অনেক নিউজ চ্যানেল আছে, তারপরে অনেক মিডিয়া আছে। তারা এমন এমন ভিডিও দিচ্ছে, সোশ্যাল মিডিয়াতে আপলোড করছে, যেটা দেখে আপনারা ভয় পাচ্ছেন, আতঙ্কিত হয়ে যাচ্ছেন যে যুদ্ধ শুরু হয়ে যাবে। তো আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা ভয় পাবেন না, আপনারা আতঙ্কিত হবেন না, ঠিক আছে? যদি যুদ্ধ শুরু হয় ভারত পাকিস্তানের সাথে, তার জন্য ভারতের সেনাবাহিনী আছে, আমরা আছি। আপনাদের জন্য কোনো ক্ষতি হবে সেটা কিন্তু আমরা চাইবো না। ভারতের সেনাবাহিনীর জন্য রাত দিন এক করে কিন্তু ভারতের সেনাবাহিনী লড়বে আপনাকে বাঁচানোর জন্য, আপনার সুরক্ষার জন্য, দেশকে বাঁচানোর জন্য, ভারত মাতাকে বাঁচানোর জন্য সবসময় কিন্তু ভারতের সেনাবাহিনী এগিয়ে আছে। তো আপনারা ভয় পাবেন না। আর এই যারা এরকম উল্টোপাল্টা ভিডিও আপলোড করছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব, এরকম ভিডিও আপলোড করবে না। যেটা সঠিক তথ্য সেই ভিডিওটাই আপলোড করুন, কারণ মানুষের মনে ভয় ঢুকে যাচ্ছে এতে, ঠিক আছে? মানুষ ভয় পেয়ে যাচ্ছে যে যদি যুদ্ধ শুরু হয় আমরা কোথায় যাব, কি করব। তো এরকম ভিডিও আপলোড করবেন না। আর আপনাদেরও কর্তব্যের মধ্যে পড়ে এরকম উল্টোপাল্টা ভিডিও দেখে আপনারা ভয় পাবেন না। আর আরেকটা জিনিস, আপনাদের অ্যালার্ট থাকতে হবে। যদি কিছু হয়ে যায় বাই চান্স ভারত পাকিস্তানের সাথে, সেটা আপনাদের রেডি থাকতে হবে, আপনারা সতর্কতা থাকুন, এইটুকুই আমি বলবো। আর সবথেকে একটা বড় অনুরোধ রাখবো আপনাদের কাছে, মানে রিকোয়েস্ট বলতে পারো, রাস্তাঘাটে যদি কোনো আর্মি ভেহিকলস, কোনো বিএসএফের গাড়ি, ঠিক আছে, ফৌজিদের গাড়ি বর্ডার সাইডে যাচ্ছে ডিউটির জন্য, তো আপনি কি করছেন, সেই ভিডিওটা করে রিলস ভিডিও করে আপলোড করছেন মোবাইলে। প্লিজ আপনারা এরকম করবেন না। যদি বাই চান্স এরকম সোশ্যাল মিডিয়া আপলোড করে দেন, তাহলে কি হবে, ফৌজিদের কিছু সিক্রেট মেনটেন করতে হয়, তা এটা যদি আপনারা আপলোড করে সেটা তো পাবলিক হয়ে যাবে, তাই না? তো প্লিজ আপনারা এরকম করবেন না। ফটো তুলুন, মোবাইলে রেখে দিন, নো প্রবলেম, কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপলোড করবেন না, ঠিক আছে? কারণ সোশ্যাল মিডিয়া মানে একটা প্ল্যাটফর্ম, সবাই দেখতে পাচ্ছে। তাই আপনাদের কাছে অনুরোধ রইল, এরকম করবেন না। আর আপনারা চিন্তা করবেন না, আমরা আছি আপনাদের সুরক্ষার জন্য। আপনারা ফ্রি মাইন্ডে থাকুন আর অ্যালার্ট থাকুন। জয় হিন্দ, জয় ভারত।